হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো জাস্ট একদিন আগে, ওয়ান ডে বিফোর, আমরা তোমাদের একটা চাকরির খবর দিয়েছিলাম, যেখানে আমরা তোমাদের ক্লিয়ারলি এক্সপ্লেন করেছিলাম যে ইন্ডিয়া পোস্টের পার্ট হওয়ার সবচেয়ে ইজি উপায়ওয়ালা চাকরি তোমাদের জন্য চলে এসছে। আর এই বছর 2023-এর তুলনায় অলমোস্ট 4 টাইমস ভ্যাকেন্সি চলে এসছে টোটাল অল ওভার ইন্ডিয়াতে। বিভিন্ন পোস্ট অফিস, মানে যে পোস্ট অফিসগুলো আছে ওখানে ভ্যাকেন্সি হচ্ছে 44,228, 44,228। ঠিক আছে, তার মধ্যে আউট অফ দিস ভ্যাকেন্সিজ 44,000 অ্যাপ্রক্স ভ্যাকেন্সিজ, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ ফর ত্রিপুরা ইজ 184। ঠিক আছে, 184 পোস্টে ভ্যাকেন্সি কিন্তু ত্রিপুরার জন্য বেরিয়েছে। 184টা পোস্টে ত্রিপুরার বিভিন্ন পোস্ট অফিসের সার্কেলের আন্ডারে যে পোস্ট অফিস আছে ওখানে অ্যাজ এ গ্রামীণ ডাক সেবক নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। পোস্টিং অলওয়েজ ত্রিপুরায় থাকবে। আর তোমরা অনেকেই আমাদের বলছিলে যে গ্রামীণ ডাক সেবকে নাকি তোমাদের এটা অনেকেই, মানে একদিন আগে ভিডিওটা দেওয়ার পর তোমরা বলছিলে যে যাদের মাধ্যমিকে 85 to 90% আছে ওরা কি এই চাকরি করবে কিনা। বিলিভ মি, এমন ক্যান্ডিডেটস আছে তোমাদের রাজস্থান, ইউপি এইসব জায়গাতে 96% পেয়েও জিডিএসে আগের বছর চান্স পায়নি, আর ওরা আফসোস করছে। এই চাকরিটা কেন ভালো আমরা তোমাদের বলছি, এখানে আমরা একদম তোমাদের ডাইরেক্ট স্যালারি স্লিপও তোমাদের আমরা দেখিয়ে দেব। কেন ভালো বলছি, কারণ এই গ্রামীণ ডাক সেবক থেকে 3 থেকে 5 বছর জাস্ট তোমরা কষ্ট করবে, তারপর ডিপার্টমেন্টাল প্রমোশন পরীক্ষা হবে, যেটা তোমরা ইজিলি ক্লিয়ার করতে পারবে। ওটা ক্লিয়ার করার পর তোমরা এসএসসি সিএইচএসএল দিয়ে যেই পোস্টগুলোতে তোমরা এন্ট্রি নাও, যেটা 1 বছর লাগিয়ে প্রসেস হয়, কম্পিউটার বেসড এক্সাম, টাইপ টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, ওটা কিন্তু 1 ইয়ার লেগে যায়। ঠিক আছে, অনেকটা প্রিপারেশন নিতে হয়। এই জায়গায় শুধু যদি তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ যদি ভালো থাকে তাহলে কিন্তু তোমরা এই গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পোস্ট, যেটা বর্তমানে বেরিয়েছে ইন্ডিয়া পোস্ট, মানে ইন্ডিয়া পোস্ট বা আন্ডার মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, এটার মধ্যে তোমরা কিন্তু ঢুকে যেতে পারবে। ঢুকে গেলে 3 থেকে 5 বছর ম্যাক্সিমাম, তারপর তোমরা এলিজিবল হয়ে যাবে ডিপার্টমেন্টাল প্রমোশন পাওয়ার জন্য। নাম্বার 1। নাম্বার 2, তোমরা সিনিয়রিটি বেসিসেও তোমরা কিন্তু প্রমোশনের একটা এখানে ক্রাইটেরিয়া আছে। মনে রাখবে জিডিএস এ কিন্তু 3টে পোস্ট আছে, যেটা আমরা অলরেডি এক্সপ্লেন করেছিলাম। ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর কি আছে, ডাক সেবক। ঠিক আছে, ডিকেএস, ডাক সেবক। সবগুলো পোস্টের স্যালারি সেম, ডিউটি শুধু আলাদা। মনে রাখবে আমরা কিন্তু গ্রামীণ ডাক সেবক হিসেবে কাজ করছে পোস্ট অফিসে, ওনাদের থেকে কিন্তু খবর নিয়ে আমরা জানাই। কারণ তোমরা জানো আমরা কিন্তু একদম জেনুইন আপডেটস তোমাদের দেই, কারণ তোমরা আমাদের উপর অনেক বিশ্বাস করো। তাই আমরা যতটুকু সম্ভব একদম একদম মানে গ্রাসরুট লেভেল থেকে আমরা খবর নিয়ে তোমাদের ওই অফিসে যারা চাকরি করছে সেম পোস্টে ওনাদের কি কি ফিডব্যাক আছে ওইগুলো নিয়ে আমরা তোমাদের কিন্তু জানাই। ঠিক আছে, আমরা কিন্তু শুধু ইন্টারনেটের উপরে ভরসা করি না, বা এমনিতেই যারা এই অর্গানাইজেশনের সাথে ইনভলভ নেই ওদের উপরে বিশ্বাস করি না। জাস্ট কারণ কেন জানি তোমাদের জন্য ইনফরমেশনগুলো কতটুকু দরকার, তাই একদম জেনুইন আপডেটস কিন্তু আমরা তোমাদের দেই। মনে রাখবে মেবি এটার মধ্যে 10th মানে বা মাধ্যমিকে ঢুকতে, মানে এই জিডিএস পোস্টে ঢুকতে মাধ্যমিকের পার্সেন্টেজটা একটু বেশি লাগে, কিন্তু বিলিভ মি, ইফ ইউ আর এবল টু এন্টার ইন দিস পোস্ট, কি কি বেনিফিট তোমরা দেখে নাও। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে ত্রিপুরাতে পোস্টিং, ত্রিপুরার বাইরে তোমরা কোনোদিন যাবে না। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কারণ তোমরা অ্যাপ্লাই করছো নর্থ ইস্টের সেই সার্কেলের জন্য যেখানে বাংলা আর ককবরক হচ্ছে মেইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর এটা একমাত্র ত্রিপুরাতেই আছে। ঠিক আছে, তো তার জন্যই বলেছি ত্রিপুরার মধ্যে আউট অফ দ্য 44,000 ভ্যাকেন্সিস, টোটাল ভ্যাকেন্সিস হচ্ছে 184। তোমাদের অবশ্যই বাংলা বা ককবরক জানা থাকতে হবে, আর আপ টু মাধ্যমিক লেভেল বাংলা বা ককবরক পড়াশোনা করার, এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার তোমাদের কিন্তু মার্কস থাকতে হবে, বা পড়াশোনা করা বা তোমাদের পড়াশোনা এমন করেছো ওই রকম কিন্তু প্রুফ, মানে ওনাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের দেখাতে হবে। সো একটা জিনিস মনে রাখবে, এই গ্রামীণ ডাক সেবক হয়ে ঢুকলে তোমাদের দুটো অ্যাডভান্টেজ। একটা হচ্ছে ইয়ারলি ইনক্রিমেন্ট, ইয়ারলি প্রত্যেক বছর 3% করে ইনক্রিমেন্ট হবে তোমাদের মান্থলি স্যালারিতে। মান্থলি যে স্যালারিটা পাবে, দেখো এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের চাকরি তো, তাই
ইনিশিয়ালি 14,900 সামথিং তোমাদের পার মান্থ ঢুকবে, ঠিক আছে। এর ওপরে ইনিশিয়ালি এটা ঢুকবে, এর উপরে বছরের পর বছর 3% করে ইনক্রিমেন্ট হবে এটার উপরে মাসের স্যালারিতে। আর তোমরা সবাই জানো সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ইয়ারলি 2% কিন্তু ডিআরএস অ্যালাওয়েন্স বা ডিএ কিন্তু ডিক্লেয়ার করে, যেটা 3% হতে পারে, 4% হতে পারে, 5% হতে পারে। যদি 3% করেও দুবার ডিক্লেয়ার করে, ইট ইজ অ্যাগেইন 6%। তো 6% প্লাস 3% হচ্ছে 9%। আমি যদি 8% ডিও ধরি, ঠিক আছে, 8% ডিএ যদি আমি ধরি, তাহলে তোমরা বুঝতে পারছো মানে 4% অ্যাটলিস্ট দুবার কিন্তু দেয়। 4 করে 8, তার সাথে 3 হয়ে গেল 11%। আমরা যদি 10%ও ধরি, তার মানে ডিএ প্লাস ইনক্রিমেন্ট নিয়ে বছরে তোমাদের 10% করে স্যালারি বাড়ার কিন্তু এখানে একটা সুযোগ আছে, ঠিক আছে। তো এটাই আমরা দেখেছি। তোমরা যদি পরীক্ষা দিয়ে দেখো, পরীক্ষা তোমরা কোনটা দেবে পোস্ট অফিসে ঢোকার জন্য? এসএসসি সিএইচএসএল দেবে অবভিয়াসলি। সিএইচএসএল দিয়ে তোমরা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ঢুকতে পারবে, সর্টিং অ্যাসিস্ট্যান্ট ঢুকতে পারবে, বা তোমরা সিএইচএসএল দিয়ে এলডিসি হয়ে তোমরা পোস্ট অফিসে ঢুকতে পারবে। কিন্তু এখন তো সিএইচএসএল ওভার, মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল শেষ, পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে। সো সিএইচএসএল হবে নেক্সট ইয়ার, মানে 2025-এ। কিন্তু তোমরা গ্রামীণ ডাক সেবক হয়ে যদি এই বছর ঢুকে যাও, তাহলে 2024-এ ইউ উইল বি হ্যাভিং এ জব ইন ইউর হ্যান্ড, তোমাদের হাতে চাকরি থাকবে। আর 2027-এ হয়ে যাবে তোমাদের 3 বছর কমপ্লিট। 3 বছর থেকে 5 বছর ম্যাক্সিমাম তোমাদের প্রমোশনের জন্য তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাবে, লিখতে পারবে তোমরা ডিপার্টমেন্টাল এক্সাম। আর 5 বছর বা 6-7 ইয়ার্স হলে তোমরা প্রমোশন, সিনিয়রিটি বেসিসে তোমরা প্রমোশন কিন্তু পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবে। তার সাথে স্যালারিও বাড়ছে। অবশ্যই মাধ্যমিক কোয়ালিফিকেশনের এটা চাকরি। ইনিশিয়ালি কষ্ট, বারে বলছি ইনিশিয়ালি কষ্ট। আমরা কিন্তু ফালতু চাকরির খবর তোমাদের বলি না, যেটা তোমাদের কেরিয়ারে ইন দ্য লং টার্ম তোমাদের হেল্প করবে আর তোমরা আফসোস করবে না, ওই রকম চাকরি কিন্তু আমরা বলি, ঠিক আছে। এমন গ্রামীণ ডাক সেবকরা বর্তমানে কাজ করছেন ত্রিপুরার বিভিন্ন পোস্ট অফিসে। আমরা কিন্তু জেনুইন আপডেটস নিয়ে বলছি। ওনারা প্রমোশনও কিন্তু পাননি, বা প্রমোশন ওনারা নেননি, ডিপার্টমেন্টাল পরীক্ষা আনফরচুনেটলি ক্লিয়ার করতে পারেননি, কিন্তু ওনাদের স্যালারি এখন 50,000 প্লাস আফটার 25 to 26 ইয়ার্স অফ সার্ভিস, ঠিক আছে। কারণ স্যালারি বাড়ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বছরে 2বার ডিএ দিচ্ছে। ইট ইজ নট লাইক স্টেট গভর্নমেন্ট কি 2 বছরে একবার ডিএ বা ডিএনএস অ্যালাওয়েন্স ডিক্লেয়ার করলো, ওই রকম না। সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ ভেরি মাচ ডিসিপ্লিনড, ঠিক আছে। বছরের 2বার ডিএ, যদি ডিএনএস অ্যালাওয়েন্স মিস না হয়ে যায়, যেমন করোনার সময়, করোনা যে কোভিড যে মহামারীর সময় মিস হয়েছিল, তখন কিন্তু ওটার ভরপাই করার জন্য কিন্তু পরে কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অফিসগুলো। ওখানের এই অফিসগুলোর পার্ট হওয়াটাই কিন্তু তোমাদের বড় ব্যাপার। জাস্ট 3 থেকে 5 বছরের কষ্ট, তারপর তোমরা ডিপার্টমেন্টাল পরীক্ষা লিখে নাও বেসড অন ইওর কোয়ালিফিকেশন। যদি তোমরা 12 পাস বা গ্র্যাজুয়েট হও, ওটার লেভেলে তোমরা পরীক্ষা লিখতে পারবে। মে বি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, মে বি মাল্টিটাস্কিং স্টাফ, ঢুকে গেলেই রেগুলার হয়ে গেলে, রেগুলার পে স্কেলে গেলেই রেগুলার যা প্রমোশন হয় ওটার মধ্যে তোমরা এন্ট্রি নিতে পারবে, ঠিক আছে। একদম এটা মানে তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। হ্যাঁ, একটাই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মাধ্যমিকের পার্সেন্টেজটা অনেকটাই বেশি লাগে। আর বিশ্বাস করো, রাজস্থান, ইউপি, ওয়েস্ট বেঙ্গল, নর্থ ইস্টের তুলনামূলক কাট অফটা একটু কম যায়, গত বছর গেছে। রাজস্থান, মধ্যপ্রদেশের তুলনামূলক কম যায়। রাজস্থান, দিল্লি, হরিয়ানা, এই সমস্ত জায়গায়, সাউথ ইন্ডিয়াতে 93-94% পেয়েছে মাধ্যমিকে। ওই রকম ক্যান্ডিডেটসরাও আফসোস করে জিডিএস না পেয়ে, কারণ সবাই জানে এই পোস্টার মাহাত্ম্যটা কতটা। ইনিশিয়ালি তোমাদের হয়তো কিছুটা তোমাদের সাইকেল দিয়ে গিয়ে চিঠিপত্র ডেলিভারি করতে হতে পারে, কিন্তু দ্যাট ইজ ইনিশিয়াল, অনলি ফর এ ম্যাক্সিমাম অফ 5 ইয়ার। যার পর তোমরা প্রমোশন পেয়ে যাবে। ডিপার্টমেন্টাল পরীক্ষা দিলে তোমরা ডাইরেক্ট রেগুলার। ডিপার্টমেন্টাল পরীক্ষা দেওয়ার জন্য কতজন থাকবে? এই জায়গায় এসএসসি সিএইচএসএল দিয়ে তোমরা যদি পোস্টাল অ্যাসিস্ট্যান্টে ঢুকো, তোমাদের লাখ লাখ ক্যান্ডিডেটের সাথে তোমাদের কম্পিট করতে হবে। তার জন্য সেই জিনিসটাই চুজ করবে যেটা তোমাদের লং টার্মে তোমাদেরকে স্যাটিসফ্যাকশন দেবে। তার জন্যই বলি, সবাই এই ত্রিপুরার যে বিভিন্ন পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবকের যেই 184টা ভ্যাকেন্সি বেরিয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, কোনো পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়া যে নিয়োগ করা হচ্ছে, সবাই তোমরা এটা অ্যাপ্লাই করো, তোমাদের কারোর যাতে এটা মিস না হয়, ঠিক আছে। এই চাকরিটার পুরো ডিটেলস আমরা একদিন আগের ভিডিওতে বলে নিয়েছি, তোমরা ভিডিওটা গিয়ে দেখো। এই ভিডিওটাতে আমরা একটা সম্পূর্ণ নতুন ভিডিও, এখানে আমরা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন যে করবে তোমরা এই গ্রামীণ ডাক সেবক পোস্টের জন্য, স্টেপ বাই স্টেপ কি করে ফিল আপ করবে, এটা আমরা তোমাদের এক্সপ্লেন করেছি। আমরা একটা ক্যান্ডিডেটের জন্য ফিল আপ করেছি,
ফিল আপ করার সময় স্ক্রিনশট নিয়ে নিয়ে আমরা তোমাদের জন্য এই ভিডিওতে আমরা একদম লাইভ দেখিয়ে দেব এই স্টেপটার পর এই স্টেপটা তোমরা করবে, যাতে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে কোনো অসুবিধা না হয়। কারণ অনেকেই কিন্তু আমাদের মেসেজ করছিল যে জিডিএস এ আমরা অনলাইন অ্যাপ্লাই করে যাতে তোমাদের দেখিয়ে দেই। সো দিস ভিডিও ইজ ইউজফুল ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সবার কাছে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে এই ভিডিওতে শেয়ার করা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জেনে সবার যাতে লাভ হয়। তাছাড়া আমরা জিডিএস পোস্টে ঢুকলে ইনিশিয়ালি প্রথম মাস থেকে স্যালারি কত পাবে ওটা ডিসকাস করব, আর বিভিন্ন আদার অ্যাসপেক্টস এগুলো আমরা তোমাদের এই ভিডিওতে বলবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ও ইনফরমেটিভ ভিডিও এটা। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? সো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন রেগুলার আপডেটস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি বা ফিক্সড বা যে সমস্ত কন্ট্রাকচুয়াল ফিক্সড পে চাকরির ইন্টারভিউ বা পরীক্ষার প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি যে সমস্ত চাকরির রিক্রুটমেন্ট প্রসেস ওইগুলোর আপডেটস বা বিভিন্ন তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত নলেজেবল টপিকস নিয়ে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন মিনিট এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ এর যে চাকরিগুলো, এসএসসি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, ডেন্টাল কলেজ, গ্রামীণ ব্যাংক, ট্রাইবেল ওয়েলফেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট টপিক ওয়াইজ নোটস। যে নোটসগুলো আমরা কিন্তু অনেক সময় নিয়ে পরীক্ষার ট্রেন্ড দেখে যে এরিয়া থেকে কোশ্চেন করে ওই এরিয়াগুলোর উপরে মোর ফোকাস করে আমরা নোটসগুলো বানিয়েছি। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই হেল্প করবে, এতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি। সো দেরি করো না, তোমরা যদি আমাদের থেকে নিউ নোটসগুলো পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো চলো শুরু করছি। প্রথম আমরা তোমাদের বলে দেই, দেখো নিচের ভিডিও টাইটেলটা আছে ত্রিপুরা পোস্ট অফিসে নিয়োগ। এটা ক্লিক করলে দেখবে কতগুলো লেখাই আসছে, ওটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। অনেকগুলো লেখা ওখানে শো মোড দেখবে অনেকগুলো লেখা আসছে, ঠিক আছে? ওটার মধ্যেই দেখবে আমরা নিচে দিয়ে রেখেছি ইম্পর্টেন্ট লিঙ্কস, অ্যাপ্লাই অনলাইন জিডিএস পোস্ট দিয়ে একটা লিঙ্ক, ওটা তোমরা ক্লিক করবে। জাস্ট ওটা ক্লিক করলেই তোমাদের এই পেজটা চলে আসবে। এটাই হচ্ছে স্টেপ 1, যেখানে তোমাদের সবচাইতে প্রথম অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে পোস্ট অফিসের জিডিএস পোস্টে অ্যাপ্লাই করার জন্য। এই পেজটা আসবে, দেখো ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অনলাইন গ্রামীণ ডাক সেবক এঙ্গেজমেন্ট। সো এখানে তোমাদের সবচেয়ে প্রথম কি করতে হবে, মোবাইল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বারটা এখানে টাইপ করবে, করার পর দেবে ভ্যালিডেট মোবাইল নাম্বার, তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে, ওটা ওটিপিটা এখানে দেবে, দিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবে, তোমাদের মোবাইল নাম্বার ভেরিফাইড। তেমনিভাবে এখানে ইমেল আইডিটা টাইপ করবে, ভ্যালিডেট ইমেল দেবে, ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে লিখবে বা এখানে টাইপ করবে, ইমেল ভেরিফাইড। তারপর তোমার নাম লিখবে ঠিক যেভাবে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিটে আছে, অ্যাপ্লিকেন্টস নেমে ফাদার্স বা মাদার্স নেম এখানে টাইপ করবে, ডেট অফ বার্থ দেবে, জেন্ডার দেবে, তারপর তোমাদের কমিউনিটি দেবে, মানে ইউআর এসটি এসসি না কোন কমিউনিটি, তোমাদের সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস, যেই সার্কেল থেকে তোমরা তোমাদের মাধ্যমিক পাস করেছো, অবভিয়াসলি নর্থ ইস্ট সার্কেল তোমাদের, যেহেতু তোমরা ত্রিপুরার অ্যাসপিরেন্টস। নেক্সট ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, মাধ্যমিক কবে পাস করেছো তোমরা এটা দিও, 2010, 11, 12, 13, 14, 15, এটা এখানে তোমাদের সিলেক্ট করতে হবে। নেক্সট এন্টার দ্য টেক্সট শোন বিলো, এই টেক্সটটা তোমাদের এখানে টাইপ করে দেবে কি সাবমিট। তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট, রেজিস্ট্রেশন করার ফার্স্ট স্টেপ তোমাদের কমপ্লিট। এটা যখনই তোমরা সাবমিট দেবে অনেকক্ষণ দেখবে ব্রাউজারটা ঘুরবে, রিফ্রেশ দিও না, লোড বেশি, তার জন্য কিন্তু সময় লাগছে। তারপর তোমাদের এই মেসেজটা আসবে, এই মেসেজটা দেখো এখানে আসবে, এই মেসেজটা India Post GDS online.gov.in says first stage of registration is completed. Please continue filling the details for registration. এটা ওকে দিলে নেক্সট চলে আসবে স্টেপ নাম্বার 2। এখানে তোমাদের আরো কিছু ডিটেলস দিতে হবে। স্টেপ নাম্বার 2 তে একটা বড় স্ক্রিন আসবে, বড় স্ক্রিনের উপরের জায়গায় এই জায়গাটা আসবে যেখানে তুমি রেজিস্ট্রেশন দেওয়ার সময় যা এখানে ফিল আপ করেছিলে এগুলো এখানে ডিসপ্লে হবে, ঠিক আছে?
ঠিক এর নিচে আরো কিছু ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে। প্লিজ কন্টিনিউ ফিলিং ইউর ডিটেলস বিলো। স্ক্রল করে নিচে যাবে, তোমাদের আধার কার্ডের নাম্বার দেবে, তুমি যদি পারসনস উইথ ডিসেবিলিটি হো ইয়েস দেবে, দিলে ডিসেবিলিটি ডেসক্রিপশন করতে হবে, না হলে নো দেবে। ল্যাঙ্গুয়েজেস ইউ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, অবশ্যই তোমাদের বাংলা বা ককবরক বা হিন্দি তোমরা যেটা পড়েছো ওটা তোমাদের দিতে হবে, ঠিক আছে। যদি তোমরা ত্রিপুরার জন্য অ্যাপ্লাই করতে চাও তোমাদের মিনিমাম কিন্তু বাংলা বা ককবরক তোমাদের মাধ্যমিক পর্যন্ত পড়া থাকতে হবে। ওয়েদার এমপ্লয়েড থাকলে ইয়েস দেবে, নো থাকলে নো। মানে বর্তমানে কোনোখানে যদি চাকরি করছো এমন হয়ে থাকো ওটা হলে ইয়েস দেবে, এলস তোমরা নো দেবে। আর যদি ইয়েস দাও তাহলে যদি নো অবজেকশন সার্টিফিকেট থাকে ওনাদের তরফ থেকে এখানে ইয়েস লিখবে, ঠিক আছে। তারপর তোমাদের ফটো মানে আপলোড করতে হবে একটা, মানে তোমাদের যেই লাইট কালারের ব্যাকগ্রাউন্ডে যাবে, ফ্যান্সি ড্রেস পরবে না, ফর্মাল ড্রেস পরে একটা ফটো তুলবে, ফটোটা এখানে আপলোড করবে। মনে রাখবে ডাইমেনশনটা ম্যাটার করে না, জাস্ট সাইজটা ম্যাটার করে, ঠিক আছে। একদম সোজা তাকাবে ফটোর দিকে, রাইট লেফট তাকিয়ে কিন্তু হবে না। ফটোর ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 50 কেবি, 50 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে তোমাদের এখানে ফটোটা চুজ ফাইল দিয়ে তোমরা কম্পিউটারে বা মোবাইলে যেটা দিয়ে তোমরা ফিল আপ করছো, আমরা বলবো তোমরা কিন্তু কম্পিউটারে ফিল আপ করবে, কারণ অনেক অনেক ডিটেলস আছে মোবাইলে, ছোট স্ক্রিন ভুল কিন্তু হওয়ার সম্ভাবনা, একবার যদি ভুল হয়ে যায় ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু অনেক কিছু পরে করতে হবে, এফিডেভিট করতে হবে, অনেক ভেজাল আছে, তার জন্য কেয়ারফুলি তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। যাই হোক, ফটোটা আপলোড করলে তারপর করবে সিগনেচার, একটা হোয়াইট পেজে ব্ল্যাক কালারের কলম দিয়ে ফুল নেম লিখে সিগনেচার করো, ওটাকে স্ক্যানার অ্যাপ দিয়ে স্ক্যান করে তোমরা আপলোড করো, করে ফাইলের সাইজটা কমিয়ে, সিগনেচারের সাইজ হচ্ছে ম্যাক্সিমাম 20 কেবি, 20 কেবির মধ্যে ইমেজের ফাইলটা হতে হবে, এটা এখানে আপলোড করো। আপলোড করার পরে সিগনেচার প্লাস ফটো এখানে চলে আসবে, দেওয়ার পর সাবমিট। সাবমিট দিলে নেক্সট স্টেপ নাম্বার 2 ইজ কমপ্লিটেড ফর ইউ। নেক্সট স্টেপ নাম্বার 3, তারপরেই তোমাদের যেই সাবমিট দিলে এই সমস্ত ডিটেলসগুলো এখানে দেখাবে, যেগুলো তোমরা এতক্ষণ ফিল আপ করেছিলে এগুলো একবার ক্রস চেক করবে যে ঠিক আছে কিনা। তারপর ওনারা তোমাদের থেকে একটা ডিক্লারেশন নেবেন, এখানে একটা বক্স থাকবে, মাউস দিয়ে ক্লিক করে এখানে টিক করবে, এটা ব্লু কালারের হয়ে যাবে। হওয়ার পর সাবমিট। সাবমিট দিলে তোমাদের এই রকম একটা নিউ একটা পেজ খুলে এইরকম একটা মেসেজ আসবে যে Dear candidate, your registration has been completed successfully. Your registration number is এটা, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এটা ডিসপ্লে হবে, এটা সেভ করে রাখবে ফর ফার্দার রেফারেন্সেস। তারপর তোমরা এখানে ক্লিক করবে, কন্টিনিউ টু অ্যাপ্লাই। স্টেপ নাম্বার 3 কমপ্লিটেড। নেক্সট স্টেপ নাম্বার 4, কন্টিনিউ টু অ্যাপ্লাই ক্লিক করার পর তোমাদের নেক্সট এই জায়গাটা ফিল আপ করতে হবে, ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথম হচ্ছে ভেরিফিকেশন ডিটেলস, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা এখানে দেখিয়েছিল, এটাই এখানে ডিসপ্লে হবে। সার্কেল অ্যাপ্লাইং ফর, অবভিয়াসলি এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, তোমরা কি দেবে, নর্থ ইস্ট সার্কেল, যেহেতু তোমরা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করছো বা অন্য সার্কেল থেকে অ্যাপ্লাই করতে চাইলে ওই সার্কেলটা এখানে সিলেক্ট করবে, করে দেবে সাবমিট ক্লিক করবে। নেক্সট স্টেপ নাম্বার 4 কমপ্লিট। নেক্সট স্টেপ নাম্বার 5, তোমরা যেই এখানে সাবমিট দিলে এরকম একটা পপ আপ নোটিফিকেশন আসবে যে কি ওটিপি ইজ সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। সেম ভাবে সেকেন্ড টাইমের জন্য ওটিপি যাবে, এটা ওকে ক্লিক করবে। মোবাইলে যে ওটিপিটা যাবে এটা এই জায়গাটাতে তোমরা ওটিপিটা এন্টার করবে, এখানে একটা টেক্সট আসবে, টেক্সটটা এখানে এন্টার করে দেবে, সাবমিট। স্টেপ নাম্বার 5 কমপ্লিট। নেক্সট স্টেপ নাম্বার 6, সাবমিট দেওয়ার পর তোমাদের এটা আসবে, তোমরা যে নাম, ফাদার্স নেম, জেন্ডার, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, কমিউনিটি আগেই তোমরা যেটা দিয়েছিলে ওটা এখানে ডিসপ্লে হবে। তোমাদের অ্যাড্রেস দিতে হবে এখানে, কমিউনিকেশন অ্যাড্রেস, স্ট্রিট, সিটি বা ভিলেজ, কোন পঞ্চায়েত বা মন্ডল বা ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা, পিনকোড কত, যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয় এখানে একটা টিক দিলে এখানে যা টাইপ করবে এখানে এটা চলে আসবে। ডিফারেন্ট হলে দুটো আলাদা আলাদা করে ফিল আপ করতে হবে। নেক্সট সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস, যেটা তোমরা আগে ফিল আপ করেছিলে এখানে নর্থ ইস্ট সার্কেল এখানে ডিসপ্লে হবে। ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল এখানে ডিসপ্লে হবে এই জায়গাটাতে। সিলেক্ট বোর্ড, কোন বোর্ড থেকে মাধ্যমিক তোমরা পাস করেছিলে এটা এখানে সিলেক্ট করবে, ত্রিপুরা বোর্ড বা সিবিএসসি বা আইসিএসসি বোর্ড সিলেক্ট করবে এখানে। করার পর সিলেক্ট রেজাল্ট টাইপ সিলেক্ট করবে তোমরা এখানে, ঠিক আছে। রেজাল্ট টাইপ সিলেক্ট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ। স্টেপ নাম্বার 6 কমপ্লিট। নেক্সট স্টেপ নাম্বার 7, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস তোমাদের সাবমিট করতে হবে। সার্কেলটা ডিসপ্লে হবে, ইয়ার অফ পাসিং ডিসপ্লে হবে, বোর্ড ডিসপ্লে হবে, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমরা যে ক্যান্ডিডেটের জন্য ফিল আপ করেছি, ঠিক আছে। সিলেক্ট রেজাল্ট টাইপ, অবশ্যই তোমরা মার্কস বা সিজিপিএ, ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম সিবিএসসি বোর্ডে কিন্তু সিজিপিএ দেয়, কিছু কিছু স্টেট বোর্ডের অনেক স্কুলে কিন্তু মার্কস বা পার্সেন্টেজ দেয়। বর্তমানে তোমাদের যে ম্যাক্সিমাম সিবিএসসি স্কুলগুলোতে যে সিজিপিএ দেয় ওখানে সিজিপিএ টু পার্সেন্টেজ কনভার্সন আর একটা মার্কশিট কিন্তু ইস্যু করাতে হয়, যাতে ফিউচারে কোনো প্রবলেম না হয়। যাই হোক, এখানে রেজাল্ট টাইপ তোমরা মার্কস দিয়ে, জিওগ্রাফি
জিওগ্রাফিতে তোমরা আউট অফ 100 মাধ্যমিকে কত পেয়েছিলে এটা দেবে। নেক্সট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, একটা হচ্ছে বেঙ্গলি বা ইংলিশ, যেটা তোমরা ল্যাঙ্গুয়েজের স্টাডিড ইন মাধ্যমিক দিয়েছিলে ওটার হিসেবে কিন্তু আসবে। সো এখানে তোমরা বেঙ্গলি বা ইংলিশ সিলেক্ট করতে পারো, কত পেয়েছিলে সিলেক্ট করবে। ম্যাথসের মার্কসটা এখানে দেবে, হিস্ট্রির মার্কসটা দেবে, লাইফ সায়েন্সের মার্কস দেবে, ফিজিক্যাল সায়েন্সের মার্কস দেবে। এখানে যদি এখানে বেঙ্গলি দিয়ে থাকো এখানে ইংলিশ সিলেক্ট করবে, এখানে ইংলিশ দিয়ে থাকলে এখানে বেঙ্গলি। মার্কসটা সিলেক্ট করে সিজিপিএ স্কোর দেবে। দেখো কি লিখেছে, ইফ সিজিপিএ ইজ নট অ্যালটেড বাই ইউর বোর্ড ইউ মে লিভ দিস ফিল্ড অ্যাজ ব্ল্যাঙ্ক। তোমরা যদি সিবিএসসি বোর্ড থেকে হও, সিজিপিএ তোমাদের মার্কশিটে হয়ে থাকে সিজিপিএটা দেবে। যদি পার্সেন্টেজ হয়ে থাকে কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এই জায়গাটা তোমরা ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে নেক্সট দেবে সেভ অ্যান্ড কন্টিনিউ। স্টেপ নাম্বার 7 কমপ্লিট। নেক্সট স্টেপ নাম্বার 8, 8 নাম্বার স্টেপ তোমাদের এখানে ডিভিশন সিলেক্ট করতে হবে। কি ডিভিশন, কোন ডিভিশনের জন্য তুমি জিডিএস পোস্টে অ্যাপ্লাই করতে চাও। এইরকম একটা পেজ আসবে যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ফাদার বা মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, কমিউনিটি ডিসপ্লে হবে। এখানে দিতে হবে চুজ ইউর প্রেফারেন্সেস হিয়ার। সার্কেল অ্যাপ্লাইং ফর নর্থ ইস্ট সার্কেল অবভিয়াসলি, সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাইং ফর, এখানে তোমরা আগরতলা বা ধর্মনগর যেটাই তোমরা দিতে ইচ্ছুক এটা এখানে ক্লিক করলে দেখবে আসবে, ওটা তোমরা সিলেক্ট করবে। দিয়ে নেক্সট স্টেপ নাম্বার 8 কমপ্লিট। স্টেপ নাম্বার 9 নেক্সট দিলে এই পেজটারই নিচে চলে যাবে, তোমাদের প্রেফারেন্স দিতে হবে। যেমন আমরা আগরতলা ব্রাঞ্চ সিলেক্ট করেছি, দেখো আগরতলা ডিভিশনের মধ্যে কোন কোন অফিসের জন্য আছে পোস্ট অফিসের জিডিএস এর ভ্যাকেন্সি। অভয়নগর বাজার বিও, বাগমা বিও, বাগমারা বিও, বৈকুণ্ঠপুর বিও, চণ্ডীগড় বিও, দক্ষিণ চন্দ্রপুর বিও। তোমাদের প্রেফারেন্স সিলেক্ট করতে হবে এখানে 1, 2 বা 3, যেটার জন্যই তোমরা প্রথম জিডিএস হিসেবে ঢুকলে প্রথম কোনটাতে তোমরা যেতে চাও ওটার জন্য তোমাদের কিন্তু দিতে হবে এখানে প্রেফারেন্স। যেটার জন্য প্রথমে যেতে চাও ওটা 1, তারপর যেটাতে ওটা 2, 3 করে এভাবে তোমাদের ফিল আপ করতে হবে। ট্রাই টু ফিল আপ অল দ্য প্রেফারেন্সেস যেই ডিভিশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে। স্টেপ নাম্বার 9 কমপ্লিট। নেক্সট স্টেপ নাম্বার 10 ফাইনাল সাবমিট তোমাদের করতে হবে। আবার ওনারা কিন্তু কনফার্মেশন চাইছেন, প্লিজ সিলেক্ট সার্কেল অ্যান্ড ডিভিশন ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইন কেস অফ সিলেকশন। তোমরা যদি সিলেক্ট হয়ে যাও, জাস্ট সিলেকশনের পরে নেক্সট স্টেপ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটা অরিজিনাল ডকুমেন্টস তোমরা এগুলো যে মার্কসগুলো এখানে ফিল আপ করেছো ওগুলোর সাথে অরিজিনাল ডকুমেন্টস ওনারা ভেরিফাই করবেন। সার্কেল অবভিয়াসলি নর্থ ইস্ট, আর তোমরা যদি ধর্মনগরের কোনো ডিভিশন থেকে তোমরা ওখানে গিয়ে ওই এরিয়াতে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে চাও এখানে ধর্মনগর দেবে। তোমরা যদি আগরতলা ডিভিশনে এসে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে চাও আগরতলা ডিভিশন দেবে। মনে রাখবে কমপ্লিট প্রসেস তোমরা ত্রিপুরাতে বসেই কমপ্লিট করতে পারবে। তার জন্যই বলছি এটা সবার জন্য সুবর্ণ সুযোগ। এটা ক্লিক করার পর এখানে একটা টিক দেবে, আই হিয়ার বাই ডিক্লেয়ার, তোমাদের থেকে ওনারা একটা ডিক্লারেশন নিচ্ছেন। নেক্সট কি হবে, দেওয়ার পর তোমরা নিচে সাবমিট অপশন আসবে, সাবমিট দেবে। দেওয়ার পর প্রিভিউ একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, তোমরা যেটা ফিল আপ করেছো পুরো ডিটেলস একটার পর একটা দেখাবে। ফাইনাল সাবমিট দেবে, তারপর প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম দেবে। যদি তোমাদের ফিস লাগে, আমরা বারে বারে বলে দিচ্ছি ফি দেওয়ার নেক্সট স্টেপটা কিন্তু পরে আসবে। অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পর ফি দেওয়ার স্টেপটা আসবে। ফিমেল ক্যান্ডিডেট, এসটি এসসি যারা আছো তোমাদের জন্য কিন্তু কোনো ফি নেই, আমরা অলরেডি কিন্তু বলেছিলাম। বাকি ক্যান্ডিডেটের জন্য 100 টাকা ফিস মোস্ট প্রবাবলি, ঠিক আছে। সো এখানে তোমরা সাবমিট অপশন দেবে, প্রিন্ট অ্যাপ্লিকেশন দেবে। দেওয়ার পর তোমাদের ফাইনাল সাবমিশন কমপ্লিট ফর দ্য পোস্ট অফ জিডিএস আন্ডার ইন্ডিয়া পোস্ট। এইবার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে ওটা প্রিন্ট করে তোমরা রেখে দিও ফর ফিউচার রেফারেন্সেস। সো বুঝতে পেরেছো, এইভাবে তোমরা সাবমিট করো। যদি কারোর কোনো ডাউট থাকে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা যোগাযোগ করতে পারো, বা আমাদের নিচে এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাতে পারো। যতটুকু সম্ভব আমরা তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করব। সো এবার মেন জিনিস জেনে রাখো, স্যালারি কত হবে তোমাদের গ্রামীণ ডাক সেবক পোস্টে ঢুকলে ইন্ডিয়া পোস্টে। তোমরা কিন্তু ম্যাক্সিমাম 3 থেকে 5 বছর পর তোমরা এলিজিবল হয়ে যাবে প্রমোশনের জন্য। প্রমোশন বলতে কি, ডিপার্টমেন্টাল এক্সাম হবে, যেটা তোমরা মাল্টিটাস্কিং স্টাফও হতে পারো, পোস্টাল অ্যাসিস্ট্যান্টও হতে পারো, সর্টিং অ্যাসিস্ট্যান্টও হতে পারো, যেগুলো সবগুলো কিন্তু এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল দিয়ে কিন্তু নেওয়া হয়, ঠিক আছে। ডিপার্টমেন্টাল এক্সাম অনেকটাই কম্পিটিশন কম কম্পেয়ার টু এসএসসি, তাই তোমাদের উপরে এবার দ্য বল ইজ ইন ইওর কোর্ট, যে তোমরা কোন দিকে বলটাকে তোমরা মারবে, ঠিক আছে। আমরা তোমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো বলে দিলাম। যাদেরই মাধ্যমিকে ভালো পার্সেন্টেজ মার্কস আছে তো অবশ্যই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করো, এই সুবর্ণ সুযোগ কিন্তু বারবার আসবে না। সো আমরা এখানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমরা একটা তোমাদের পে স্লিপ দেখাচ্ছি। জিডিএস পোস্টে যেই প্রথমবার জয়েন করার পর কত স্যালারি হয়েছে দেখো, 14,383। এটা হয়তো এখন কিছু বেড়ে যাবে কারণ ডিআরএস অ্যালাউন্স দিয়েছে, পে রিভিশন হয়েছে, ঠিক আছে।
আর 2026-এ একটা তোমাদের পে রিভিশনও আছে, দেখা যাক ওখানে যদি কিছু বাড়ে তাহলে তোমাদের স্যালারি জিডিএস কিন্তু আরো বেড়ে যাবে। তাছাড়া এটার উপরে মাসে 3% করে ইনক্রিমেন্ট হবে প্রত্যেক বছর, প্লাস সরকার যদি দিয়ে দেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বছরে 2বার দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমাদের কিন্তু স্যালারি কিন্তু অবশ্যই কিন্তু বাড়বে। ঠিক আছে, স্যালারির দিকেও ভালো, নিজেদের বাড়ির আশেপাশের পোস্ট অফিসে তোমরা চাকরি করতে পারবে, 3 থেকে 5 বছর তোমাদের চিঠিপত্র ডেলিভারি করতে হবে। দেখো আমি তোমাদের একটা জিনিস বলে রাখছি, যেই 3টে পোস্ট আছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার আর ডাক সেবক, এই যে ডাক সেবক পোস্টে তোমরা যারা সিলেক্ট হবে তোমাদেরই কিন্তু মেইল ডেলিভারি করার ম্যাক্সিমাম চার্জ থাকবে। ডাক সেবক বা এবিপিএম, ব্রাঞ্চ পোস্ট মাস্টারে সিলেক্ট হলে ম্যাক্সিমাম অফিসিয়াল ওয়ার্কস বা মেইল সর্টিং, ঠিক আছে, ওই সমস্ত ওয়ার্কসগুলো তোমাদের থাকবে। সেল অফ স্টাম্পস স্টেশনারি বা আদার অফিসিয়াল ওয়ার্কস তোমাদের থাকবে। ঠিক আছে, যারা বিপিএম পোস্টে সিলেক্ট হবে তোমাদের মোস্ট প্রবাবলি মেল ডেলিভারি করতে তোমাদের যাওয়ার চান্সটা কম। ম্যাক্সিমাম এখানে দেখা গেছে এবিপিএম বা ডাক সেবক যারা সিলেক্ট হয় ওনারাই কিন্তু যান। ঠিক আছে, সো মনে রাখবে দিস এ গোল্ডেন অপরচুনিটি। স্যালারি স্লিপটাও দেখিয়ে দিলাম, সমস্ত অ্যাসপেক্টস আমরা তোমাদের বলে দিলাম। তোমরা যদি ইন্টারেস্টেড হও অ্যাপ্লাই করতে, আমরা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, বিফোর দ্য লাস্ট ডেট সবাই কিন্তু অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, আর ম্যাক্সিমাম শেয়ার করবে বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ, সবার মোবাইলে যাতে নোটিফিকেশন চলে যায়, আমাদের এই ভিডিওতে শেয়ার করা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সবাই যাতে জেনে নিয়ে কারোর মনে যাতে দ্বিধা না থাকে যে এত পার্সেন্টেজ পেয়েছি কেন এটা অ্যাপ্লাই করব। আশা করি বুঝতে পেরেছো, এটা শর্টকাট ওয়েতে সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার সার্ভিসে ঢোকার একটা রাস্তা। ঠিক আছে, সো মেক ফুল ইউজ অফ ইট আনটিল দ্য লাস্ট ডেট কামস। লাস্ট ডেট চলে এলে কিন্তু শেষ। সো এক্ষুনি অ্যাপ্লাই করো উইদাউট থিঙ্কিং টুয়াইস। সো ম্যাক্সিমাম শেয়ার করে দিও, ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশীরা আছে সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো যাতে জেনে নিতে পারে। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যেটি পিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি2, ডেন্টাল কলেজ, নবোদয় বিদ্যালয় সমিতি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে। তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইংকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউনড এন্ড টেক কেয়ার।